হাই ফ্রেন্ডস, আমি নিবেদিতা। আমার পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে নিচ্ছি একটা নতুন রেসিপি। বাটি চচ্চড়ি বানানোর জন্য লাগছে চিংড়ি মাছ। আপনারা বাড়িতে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানালে চিংড়ি মাছটাকে কাঁচা রাখবেন। আমি একটু হালকা ফ্রাই করে নিয়েছি, আর সরু সরু করে কেটে নিয়েছি আলু, কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, লাগবে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, লঙ্কা, আর এটা জিরে আর 2 টুকরো রসুন বাটা একসাথে। এটা শিলনোড়াতে পিষে নেবেন, তাতে টেস্টটা ভালো হয়। আর লাগবে আমার সর্ষের তেল। সমস্ত কিছু একসঙ্গে ম্যারিনেশন করে নিতে হবে। তো সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি একে একে। পেঁয়াজ, রসুন, লঙ্কা গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে নিয়েছি। এবারে করতে হবে, এই যে বাটিটা নিয়েছি, এই যে বলেছি না বাটি চচ্চড়ি, এই বাটিটার মধ্যে বানিয়ে নেব মশলা সহ। এগুলোকে এখানের মধ্যে রেখে দেবো। দেখুন, এই বাটির মধ্যে সমস্ত কিছু ভরে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এই মশলা মাখানো প্লেট ধোয়া জলটা, অল্প একটু দেব। এটা করার জন্য বেশি জল লাগে না। গ্যাসের মধ্যে আমি বসিয়ে দেবো। আমি হচ্ছে বাটি হচ্ছি, তাই কড়াইয়ের জরুরত নেই। তাই জন্য এবারে এটাকে মিনিট 10 হতে দেবো। গ্যাসটাকে কমিয়ে ঢাকনা দিয়ে দেবো। খুলে নিচ্ছি। কতটা জল ছেড়েছে, আর একটু জলটা শুকনো হতে দেবো। রসটা শুকিয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে এর উপরে অল্প থেকে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। এবারে একটু 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। বানিয়ে খেয়ে দেখুন, খেতে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক আর ফলো করে দেবেন।